স্কুলে না গিয়েও মাসে মাসে বেতন নেওয়ার অভিযোগ পার্শ্ব শিক্ষকের বিরুদ্ধে। কাঠগড়ায় মালদার হবিবপুরের কাঁঠাল বানপুর প্রাইমারি স্কুলের পার্শ্ব শিক্ষক তথা যুব তৃণমূল নেতা মৃগাঙ্ক মোহন রায়। জানা যাচ্ছে মৃগাঙ্ক মোহনের স্ত্রীও পঞ্চায়েত প্রধান। প্রভাব খাটিয়ে দীর্ঘ 12 বছর স্কুলে না গিয়েই নাকি বেতন নিয়েছেন ওই পার্শ্ব শিক্ষক। এমনই অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দা ত্রিদীপ রায়। সমগ্র শিক্ষা মিশনের ডিইওর কাছে অভিযোগ জানিয়েছেন তিনি, যদিও অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে সাফাই পার্শ্ব শিক্ষকের। আমি হয়তো কিছু মাস আমি যেতে পারিনি 2025 সালে, যেটা আমার একটা শারীরিক অস্ত্রোপচার হয়েছিল। অস্ত্রোপচারের পর আমি কিন্তু যেতে পারিনি। আর যে কো মাস আমি যাইনি সেটা আমি বলেছি যে আমার যেটা ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নেবে আমি সেই হিসাবে আমি ওটা যা সিদ্ধান্ত নেবে আমি সেটাই মেনে নেব। পাশাপাশি পাল্টাই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি তার স্ত্রী পঞ্চায়েত প্রধান। তার স্ত্রীকে প্রধানের পদ থেকে সরানোর জন্য ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ তার। সম্পূর্ণ একটা রাজনৈতিক ব্যাপার নিয়ে ওরা একটা চাপ সৃষ্টি করার জন্য করেছে এবং বহুবার আমাকে ফোন করে হুমকি, অঞ্চলে এসে প্রধানকে হুমকি, এমনকি অনৈতিকভাবে অত্যাচার করার চেষ্টা করছে যাতে আমরা প্রধান থেকে রিজাইন দিয়ে দিই। এদিকে যে কোনো দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ডিপিএসসির সভাপতি মলয় মণ্ডল। তিনি সাফ জানিয়েছেন পার্শ্ব শিক্ষক হোক বা পার্মানেন্ট, কাউকেই ছাড়া হবে না বলে মন্তব্য তার। এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না আজকের দিনে যে কেউ বাড়িতে বসে স্কুলে না গিয়ে বেতন নেবেন, এটা বরদাস্ত হবে না। তিনি পার্শ্ব শিক্ষকই হন বা তিনি পার্মানেন্ট টিচারই হন। এদিকে ক্ষমতার অপব্যবহার করে সরকারি অর্থ তছরূপের অভিযোগ তুলে সরব বিজেপি নেতৃত্ব। তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি হবিবপুর 4 নম্বর মণ্ডল সভাপতি। এই তৃণমূল সরকার যারা আগে ক্ষমতাতে ছিল, সরকারের ক্ষমতায় থাকায় তারা অপব্যবহার করেছে। কিন্তু আমাদের এই সরকার আসার ফল এই যে কমপ্লেন কপি। ঘটনায় বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এবং অনুপস্থিতির দিনগুলির বেতন ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর সূত্রে। এর ফলে বিগত তৃণমূল সরকারের আমলের আর এক দুর্নীতি সামনে এসেছে। এর বিরুদ্ধে বর্তমান সরকার কি ব্যবস্থা নিচ্ছে সেটাই দেখার। করুণাময় সিংহের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।